নমস্কার, আমি অর্পিতা কামিলা। আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর জামাই ষষ্ঠী, আজ ভালো ভালো খাবার রান্না করার পালা আর ভালো ভালো খাবার খাওয়ারও পালা। তাহলে আজকে আমি রান্না করতে চলেছি মটন রেজালা। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন কিভাবে রান্না করি। পুরো ভিডিওটা দেখবেন প্লিজ। মাটন রেজালা রান্না করার জন্য অবভিয়াসলি মাটন চাই। মাটনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে রেওয়াজি খাসির পিস নিয়ে নিয়েছি চর্বিওয়ালা। এটাকে খুব ভালো করে 3-4 বার জল দিয়ে ধুয়ে নেব। এখানে আমি 500 গ্রাম পরিমাণ মাটন নিয়েছি। তার জন্য আমি 100 গ্রাম পরিমাণ টক দই দিয়ে দেবো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়ে আর 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বেটে নিয়ে এর মধ্যে মিশিয়ে দেবো। 1 টেবিল চামচ পরিমাণ গাওয়া ঘি নিয়ে নেব। তারপর ভালো করে এটাকে কষলে কষলে মেখে নিয়ে ম্যারিনেট করে রাখবো প্রায় 4 ঘন্টা। আপনারা চাইলে আগের দিন রাত্রেবেলায় ম্যারিনেট করে রাখতে পারেন পরদিন সকালে রান্না করার জন্য। মাটন রেজালার বেসিকটা হচ্ছে এটার ম্যারিনেশনটা। ব্যাস তৈরি হয়ে গেছে। এবার একটা মশলা তৈরি করে নেব, যেটার জন্য এখানে কয়েকটি শুকনো মশলা দেখতে পাচ্ছেন। এখানে 1 চা চামচ পরিমাণ গোটা জিরে রয়েছে, আর যে ফুলের মতো দেখছেন ওটা হচ্ছে জয়ত্রী। তারপরে রয়েছে সামরিচ, আর 4-5টা লবঙ্গ, 4টে এলাচ, আর 1 টেবিল চামচ পরিমাণ গোটা ধনে রয়েছে এখানে, আর নিয়েছি আধখানা জায়ফল। এটাকে ভালো করে ড্রাই রোস্ট করে নিতে হবে। রোস্ট করে নিয়ে তারপর একটু ঠান্ডা করে এটাকে ভালো করে গুঁড়িয়ে নিতে হবে। আর এই মাটন রেজালাতে যে খুব সুন্দর একটা গন্ধ হয় না, এটা থেকেই হয়। খুবই ইজি। আর এই মশলাটা বানিয়ে রেখে দেওয়া যেতে পারে, এমনি চিকেন কিংবা মাটনের সঙ্গে এটা দিয়ে খাওয়া যেতে পারে। খুব সুন্দর গন্ধ হয়, খুব ভালো একটা মশলা। এই যে তৈরি হয়ে গেছে। এরপর এটাকে একটুখানি ঠান্ডা করে নেব। কড়াইয়ে দিয়ে দেবো আমি 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দেওয়ার পর এতে দিয়ে দেবো বেশ কয়েকটা শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে, 2টো বড় বড় তেজপাতা, 2টো লবঙ্গ, আর এর মধ্যে পড়বে 2টো এলাচ। ফোড়নটা খুব গুরুত্বপূর্ণ, ফোড়নটা পাকবে তারপরে অন্য কিছু দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণ গোটা মানে যেটা হয় গোলমরিচ, সেটা। আচ্ছা, এইটা ভালো করে ফোড়নটা পেকে যাবে, তারপর এটার জন্য অপেক্ষা করতে হবে। এই যে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, গন্ধ বেরোবে। যেটা ফোড়ন পেকে যাবে বলতে বোঝাচ্ছি যে ভালো করে ফোড়নটা হবে, ভাজা হবে। তারপর ম্যারিনেট করা যে মাটনটা এর মধ্যে দিয়ে দেবো, আর হালকা আঁচে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ওদিকে যে মশলাটা করে রেখেছিলাম সেটাকে ভালো করে গুঁড়িয়ে নেব। লো ফ্লেমে বেশ অনেকক্ষণ ধরে কষাতে হবে। মাটনের কষানোটাই আসল। এবার যে গুঁড়ো মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটার অর্ধেকটা পরিমাণ এখানে দিয়ে দিলাম, আর অর্ধেকটা আমি দেবো লাস্টে, তাহলে গন্ধটা খুব সুন্দর হবে। এখানে আরেকটা পেস্ট লাগবে, সেটার জন্য কী লাগছে দেখুন। প্রায় 1 টেবিল চামচ পরিমাণ পোস্ত নেব, আর 1 কাপ পরিমাণ কাজু নেব। এটাকে প্রথমে শুকনো গুঁড়ো করে নেব, তারপর অল্প জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এই দেখুন কষাতে কষাতে তেল ছেড়ে এসছে। এই অবধি ওয়েট তো করতেই হবে, আরও ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো না হলে সেই টেস্টটা আসবে না। এবার ওই পেস্টটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার তাড়াতাড়ি নেড়ে নিতে হবে, আর ফ্লেমটা লো রাখতে হবে, কারণ কাজু বাটা রয়েছে তো, তলায় লেগে যাবে না হলে। মিক্সির বাটি দেওয়া জল দিয়ে দিলাম।
এবার মাটনটা সেদ্ধ হলেই হয়ে যাবে, আর দেওয়ার মধ্যে অল্প চিনি দিতে হবে, আর ওই যে ভাজা মশলা যেটা রেখেছিলাম সেটা দিতে হবে সুন্দর গন্ধের জন্য। এর মধ্যে না অনেকে কেওড়া জল, গোলাপ জল দেয়, তো ওই গন্ধটা আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না, তার জন্য আমি দিচ্ছি না, মানে নামাবার আগে। এটা প্রায় আধ ঘন্টা সেদ্ধ করব, সেদ্ধ হয়ে গেলেই মাটনটা তার মানে রেডি হয়ে গেল আর কি। এই যে দেখুন, মাটনটা সেদ্ধ হয়ে গেছে। এবার যে ভাজা মশলাটা ছিল আর কি, বাদ বাকিটুকু দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতো চিনি। এটা পরোটা, নান, লুচি এগুলোর সাথে খেতে খুব ভালো লাগে, ফ্রায়েড রাইসের সাথে ভীষণ ভালো লাগে খেতে। ব্যাস তৈরি হয়ে গেল সুস্বাদু মাটন রেজালা। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আমাকে উৎসাহ দেওয়ার জন্য। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সবাইকে বলে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন, জামাই ষষ্ঠীতে খুব ভালো করে আনন্দ করুন। নমস্কার, ধন্যবাদ।